হ্যালো এভরিওয়ান, দীপ্তি আর সুব্রত ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকের সকালটা শুরু হয়েছিল অন্যরকম একটা অনুভূতি দিয়ে। হালকা রোদ, মৃদু বাতাস, আর আমাদের প্রথম গন্তব্য ছিল একটি শান্তিময় এবং পবিত্র স্থান। সেটি ছিল গাজীপুরের রাজবাড়ির মানিক্যমাধব মন্দির। সেখানকার পূজা অর্চনা সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। তার আগে ছোট্ট একটা বিরতি। সেখানে দীপ্তির ছোটোখাটো কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল, সেগুলো সারার পর আমরা দুজনকে দিলাম ছোট্ট ট্রিট। হ্যাঁ, ঠিকই, একটি একটি করে আইসক্রিম। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। আস্তে আস্তে আমরা হাঁটতে লাগলাম। এভাবে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম শিববাড়ি মোড়ে। এবং আপনারা দেখতে পাবেন যে সামনেই যে বোর্ডটা আছে সেখানে লেখা আছে যে ডান পাশে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং গাজীপুর চৌরাস্তা। আর ঠিক এর বামে গেলে রেলগেট এবং শিববাড়ি মন্দির। এবং আপনারা ঠিকই ধরেছেন, আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে শিববাড়ি মন্দির। এখানে বেশ কয়েকবার আমি গেলেও দীপ্তি আজকে প্রথমবারের মতো যাচ্ছে। তো আমরা সামনে আগাচ্ছি, ঠিক এরকম সময় ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেল। ভারী বাতাস এবং টিপটিপ বৃষ্টি। পরিস্থিতিটা একটু রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারাস ছিল। আমরা দ্রুত পায়ে হেঁটে হেঁটে সামনে আগাচ্ছি মন্দিরের দিকে। তার কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরে ঢুকে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা মন্দিরে ঢুকে গেছি, চলে এসেছি মন্দিরে, শিববাড়ি মন্দির। বেশ শীতল আবহাওয়া, অনেক সুন্দর পরিবেশ। এবং প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নন্দীর একটি বিগ্রহ, শিব ঠাকুরের একটি বিগ্রহ এবং শিবলিঙ্গ। এটি নতুন হচ্ছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। এর আগে আমি যতবার এসেছি দেখিনি, এটাই প্রথম দেখছি এবার। এবং এখন যেটা দেখছেন এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এই সময়টাতে বন্ধ থাকে। আর এটা হচ্ছে গেট সামনে, আমরা এই গেটটা দিয়েই ভিতরে প্রবেশ করেছি। আর দীপ্তি চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। প্রথমবার এখানে আসার যে একটা আনন্দ, যে একটা অভিজ্ঞতা, সেটা ওকে বেশ আনন্দিতই করেছে। সেটা ওর মুখচ্ছবিতে প্রতীয়মান। ভীষণ রকমের সুন্দর আবহাওয়া এখানে, চারিদিকে গাছপালা, শাখা প্রশাখা মেলে ধরেছে, ছায়া দিচ্ছে। এবং সেই সাথে দেখতে পাচ্ছেন টিপ টিপ বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে আপনারা। এবং সামনে যে মন্দিরটি দেখছেন এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে দুর্গা পূজা হয়, সেই সাথে অন্যান্য পূজাও হয়। রাধা গোবিন্দের ছবি দিয়ে একটি মঞ্চ, এটা মূলত একটি তুলসী মঞ্চ। বাহ, সত্যি সুন্দর। এখানে ভক্তদের প্রার্থনা, পাখিদের কলকাকলি, আর মৃদু বাতাস, ঠান্ডা আবহাওয়া একটা অন্যরকম স্বর্গীয় আবহাওয়ার সৃষ্টি করেছে এখানে। মন্দির মানেই শান্তি, আনন্দ, মন প্রফুল্ল হয়ে যাওয়া। এভাবেই আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় অতিবাহিত করলাম। এরপর বেরিয়ে পড়ব আমাদের তৃতীয় এবং সর্বশেষ গন্তব্যে, 90s লাউঞ্জ। এখানে আমাদের কিছু সময় অতিবাহিত করব এবং এখানে আমরা লাঞ্চ করব। তো যাওয়া যাক ভেতরে। ভেতরে ঢুকে তো মনটাই ভালো হয়ে গেল। সবুজের একটা সমারোহ আছে এখানে, একটা সুসজ্জিত ন্যাচারাল
আহ, আমি আর দীপ্তি দুজনে একটু ঘুরে ফিরে দেখছি, তবে এখন এখানে প্রচুর রোদ। আমরা কিছুক্ষণ আগে দেখছি যে বৃষ্টি হচ্ছিল, এখন আবার প্রচুর রোদ। তারপরেও এখানে একটা পরিবেশটা সুন্দর, বেশ ভালোই সময় কাটবে এখানে আশা করা যাচ্ছে। আমরা ঘুরছি ফিরছি দেখছি, ভালো লাগছে আমাদের। এরপর আমরা এগিয়ে গেলাম ভেতরে। সেখানে গিয়ে আমরা আমাদের মেনু চয়েস করব। প্রথমে দীপ্তিকে দায়িত্ব দিলাম, ও মেনু কার্ড দেখে শুনে ডিসিশন না নিতে পেরে আমাকে বলল তুমিও দেখো। পরে আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম মেনু কার্ড দেখে। মেনু কার্ড দেখার পর আমরা আমাদের পছন্দের খাবারগুলা অর্ডার করলাম। অর্ডার করে আমরা আবার কিছুক্ষণ বসে থেকে গল্পগুজব আড্ডা দিতে লাগলাম, সময় অতিবাহিত করতে লাগলাম। এভাবে বেশ চমৎকার সময় কাটছিল। তার কিছু মুহূর্ত পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত খাবারগুলো চলে আসলো। এবং খাবারের প্রথম বাইটেই আমরা বুঝে ফেললাম যে খাবারের মান অনন্য, অসাধারণ। সব মিলিয়ে এক কথায় বলতে গেলে খাবারের মান, তাদের প্রেজেন্টেশন সব কিছুই পারফেক্ট। আর ভেতরের পরিবেশটা তো আগেই দেখেছি, আপনাদেরকেও দেখিয়েছি, অসাধারণ সুন্দর। খাবার দাবার শেষে আমরা আবারও কিছু সময় দিলাম ভেতরে। সবশেষে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ সূর্য অস্তের পথে। বেশ চমৎকার একটি দিন কাটালাম আজ। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত বাই বাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর দীপ্তি অ্যান্ড সুব্রত ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।